আজকের ভিডিওতে আপনাদের আমার প্রতি যে ধারণা সেটা পাল্টে দিব, কারণ আপনারা ভাবছেন যে হয়তো বা মায়াপুর ঢং ঢং করে ঘুরে বেড়ায় আর টিকটক বানায়। এটা কিন্তু মোটেও না। তার কারণ হচ্ছে এই কাঁচা কাঁঠালটা যেভাবে কুপিয়ে কাটতেছি, তার মানে কি বোঝা যায় না যে আমি অনেক কাজ করি। বাকি কথা পরে হবে, এবার চলেন দেখা যাক এই কাঁঠাল দিয়ে কি করবো। আজকের কাঁঠাল দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। আমাদের শেখ হাসিনা আপা তো বলেই ছিল যে মাংসের দাম যেহেতু বেড়ে গেছে আপনারা কাঁঠাল খাবে, আর যেহেতু আপনাদের মায়াপু গরিব মানুষ মাছ মাংস কিনতে পারে না, তাই কাঁঠাল খেয়ে আজকে মাংসের চাহিদা পূরণ করবে। তো যাই হোক, কাঁঠাল দিয়ে সুন্দর একটা রেসিপি করতে পারবেন ঘরে বসে। পাশাপাশি আন্টি আমাকে বললো উনি এটা দিয়ে সুন্দর করে রান্না করবে। এটা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি হবে। সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে হবে। তো এই কাঁঠালটা হচ্ছে 2 দিন ঘরে রাখলে পেকে যেত এমন কাঁঠাল, মানে এমনি দিয়ে খাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, অনেক টেস্টি। তো এটা আমি কখনো খাইনি। কাঁঠাল সবজি করে রান্না করে খাইছি, কিন্তু এইভাবে যে রান্না করে খাওয়া যায় এটা আমি কখনো জানতাম না। তো আন্টি আমাকে খাওয়াবে বলে উনি কাঁঠালটা নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে এটা হচ্ছে প্রসেস করতেছি রান্না করার জন্য। তো যেহেতু কাঁঠালের সিজন প্রায় শেষ, তো সামনের সিজনে হচ্ছে এভাবে রান্না করে খাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা টাইম লাইনে রেখে দিবেন। আর হচ্ছে কারা কারা এভাবে খাইছেন অবশ্যই জানাবেন। তো এই দিকে হচ্ছে কাঁঠাল মনে করেন যে হাতানোর পরে আপনার সরিষার তেল না নিলে হাত পরিষ্কার হবেই না। তো যেহেতু কাঁঠাল পরিষ্কার করছি, হাতে একদম আঠা লেগে গেছে। তো সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতটাকে ম্যাসাজ করতেছিলাম। আর এইদিকে কিন্তু আমি হাত ম্যাসাজ করতে করতে রান্না অলরেডি শেষ। সব ধরনের মশলা দিয়ে এটা রান্না করবেন। আমি রান্নার মানে ভিডিওটা দেখাইতে পারি না। আপনারা রান্না করার সময় সব ধরনের মশলা দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এদিকে আমি নিচ্ছিলাম একটু পরিমাণ, কারণ হচ্ছে এটা আমি খেতে পারবো কি না জানি না, কখনো খাই এই ফার্স্ট টাইম খাচ্ছিলাম। আর আনইজি ফিল করতেছিলাম যে আসলে খেতে পারবো কি না, কেমন টেস্ট। তো যাই হোক, মোটামুটি অনেক ভালো হয়েছিল, অনেক ভালোই লাগছে। বসে বসে, ঠান্ডা ছিল, বৃষ্টির দিন, বসে বসে খাচ্ছিলাম, খুব বেশি মজা লাগতেছিল। আপনারাও কিন্তু এভাবে ঘরে বসে এই কাঁঠাল রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক বেশি টেস্টি হবে আর সবাই মিলে মজা করে খাবেন। আর সেই সাথে মজার মজার সুন্দর ভিডিও এবং বিনোদন পেতে সুন্দরী কিউটেড বা মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবে। আর এরকম আধ্যাত্মিক কিছু রেসিপি পেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ যেগুলো আমি কখনো খাই নাই বা যেগুলো কখনো ট্রাই করি নাই, অজানা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথেই শেয়ার করব। তো আজকের মতো এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।